আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পাপ করেছেন আমাদের রাজা, আর সেই রাজাকে যে এনেছে সে, তাদের অনাচারের জন্য সাধারণ মানুষ তার ফল ভোগ করছে। খুবই খুবই দুঃখের বিষয়। কিছুতেই সলভ করা যাচ্ছে না মৃত্যুগুলো এক্স্যাক্টলি কিভাবে হচ্ছে। সব দিক থেকে জানা যাচ্ছে হিংস্র বন্য জন্তুর আক্রমণে মৃত্যু। প্রত্যেকের গায়ে নখের আঁচড়ের দাগ স্পষ্ট, মাংস খুবলে নেওয়ার চিহ্নও রয়েছে, কিন্তু গোটা জঙ্গলে একটাও বন্য পশু নেই। তার চেয়েও বড় কথা, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বলে দিয়েছে সিংহের আক্রমণ। এটা কি করে হতে পারে বলো তো ফুলকি? গ্রামবাসীরা একের পর এক প্রাণ হারাচ্ছে। গত এক সপ্তাহে 4-5 জন মারা গেছে। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছে। সবাই বলাবলি করছে নৃসিংহদেব কোনো কারণে অসন্তুষ্ট হলে এরকম ধরনের হত্যালীলা চালাতে পারেন। একটা অন্যায়ের প্রতিবাদ, মৃত্যু হচ্ছে বলে। আর এই কনসেপ্টটা ওরা বিশ্বাস করতে শুরু করে দিয়েছে, আর তাই খেপে যাচ্ছে। খেপে যাচ্ছে মানে? না মানে ওদের কি ধারণা ফুলকি আর বড় রাজাবাবু এখান থেকে চলে গেলে সব সমস্যা মিটে যাবে? জানি না, আমি বলতে পারবো না। তবে সেদিন ফুলকির দিকে যেভাবে তেড়ে এসেছিল ওই সাধারণ লোকজন। না স্বাগতা দিদি, সাধারণ মানুষ নয়, ওরা ম্যাডামের লোক। আর এই সব কিছুর পেছনে ম্যাডাম আছে। তুমি ঠিকভাবে খবর করে দেখো। আমি সব সময় তোমাকে সাপোর্ট করেছি ফুলকি, কিন্তু এই ব্যাপারে ম্যাডামকে কিভাবে দায়ী করা যায় ফুলকি? হচ্ছে বন্য জন্তুর আক্রমণে মৃত্যু, তুমি বলছো কিনা ম্যাডাম দায়ী। এটা কি করে হতে পারে ফুলকি? বোমা, গুলি, বন্দুক এসব দিয়ে তো মৃত্যু হচ্ছে না। সব সময় ম্যাডামের দিকে আঙুল তোলা যায় না ফুলকি। স্বাগতা দিদিও তো দেখছি অন্যদিকে ঘুরে যাচ্ছে। অবশ্য প্রমাণও তো নেই কোনো হাতে। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? নৃসিংহদেব কি নিরীহ মানুষের ক্ষতি করতে পারে? স্যার, ওনারা আমাদের দিকে এভাবে কেন তাকাচ্ছেন? আর ওনারা এখানে কেন এসেছেন? মনে হচ্ছে স্বাগতা ম্যামের কথা সত্যি হচ্ছে। মানুষ কুসংস্কারটাকে বিশ্বাস করছে, সত্যি সত্যি ভাবছে যে নৃসিংহদেব শাস্তি দিচ্ছে। আমাদের মোড়ল ভেতরে গেছে, কথাবার্তা বলছে, আপনারা যান। এই তো তোমরা চলে এসেছো, খুব ভালো হয়েছে। তাড়াতাড়ি ভিতরে চলো। জঙ্গল লাগোয়া গ্রামের কয়েকজন এসে দাদা আর ফুলকির নামে যা তা বলছে। আমাদেরকে বোঝাতে হবে যে নৃসিংহদেব কখনো কুপিত হন না। চলো, এসো এসো এসো। আগে রানীমা, আমরা গ্রামের গরিব মানুষ, গ্রামের জোয়ান ছেলেপুলেরা রোজগার করে আনে, তবে আমাদের হাড়ি চড়ে। তারাও যদি নৃসিংহদেবের কোপে প্রাণ হারায়, তবে আমরা কি করি বলুন তো? কিছু তো একটা বিহিত করুন। গত কদিনে অনেক কটা ছেলে চলে গেল। আপনাদের কষ্টটা আমরা বুঝতে পারছি। এ এক অদ্ভুত কাণ্ড হচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন কিন্তু চারদিকে খোঁজ খবর করছে, এখনো অবধি কোনো হিংস্র বন্য পশুর খোঁজ ওরা পায়নি। খোঁজ কি পাওয়া যায় বৌরানীমা? কি বলতে চাইছো বলো তো শিবদাস, একটু স্পষ্ট করে বলো। মানে তোমাদের কি ধারণা, নৃসিংহদেব কুপিত হয়েছেন বলেই কি এত মৃত্যু ঘটছে? তোমাদের এটাই বিশ্বাস? বড় রানীমা, শুনলাম নৃসিংহ মন্দিরে একজন সাধু নিজে এসে কথা বলে গেছেন। আমরা তো কোপের ফল ভোগ করছি বড় রানীমা। শিবদাস, আমি অন্তত তোমাদের দিকটা বুঝতে পারছি। তোমরাই বলো আমাকে, তোমরা কি চাইছো? আগে যারা অনাচারী তাদের রাজমহলের বাইরে চলে যেতে বলা ছাড়া তো আর কোনো উপায় নেই।
কথার অর্থ শিবদাস, তোমরা কি বড় রাজা বাবুকে বের করে দিতে চাইছো? দেখো, এই জঙ্গলের পাশে 4টে গায়ের মোড়ল তুমি আমি জানি, তাই বলে তোমাদের এত বড় আস্পর্ধা হওয়া উচিত নয় যে তোমরাই ঠিক করে দেবে বড় রাজাবাবুকে রাজমহল থেকে বের করে দেওয়া হবে কিনা। বড় রানীমা, আপনি এদের আস্পর্ধাকে মাফ করবেন। কেন হরিচরণ, কেন এ কথা বলছো? আমরা না হয় রাজবংশের মানুষ, কিন্তু স্বাধীন দেশে তো রাজা বলে কিছু হয় না। তোমরা যাদের নেতা হিসাবে নির্বাচন করেছো তারাই মানুষের কল্যাণে দেশ চালায়। এই অঞ্চলের আশেপাশে মধুসর, চন্দনগুড়ি, বেলাপুকুর যে কটা গ্রাম রয়েছে তাতে অন্তত 5 জন গত কয়েকদিনে মারা গেছে বন্য পশুর আক্রমণে, সম্ভবত সিংহের আক্রমণে। তবে ফরেস্ট ডিপার্টমেন্ট এখনো অবধি কোনো বন্য পশুর খোঁজ পায়নি। সেক্ষেত্রে এই যে হত্যালীলা চলছে সেটা তো নৃসিংহদেবের কোপই বলা যেতে পারে। আর এটা তো কথিত আছেই যে এই অঞ্চলে নৃসিংহদেব জেগে ওঠেন, মানুষকে পাপের সাজা দেন। কিন্তু ম্যাডাম, এই নিরীহ গ্রামের মানুষগুলো কি এমন পাপ করতে পারে বলুন তো? তারা পাপ করেনি ফুলকি, পাপ করেছেন আমাদের রাজা। আর সেই রাজাকে যে এনেছে সে তাদের অনাচারের জন্য সাধারণ মানুষ তার ফল ভোগ করছে। এটা খুবই খুবই দুঃখের বিষয়, খুব লজ্জার বিষয়। যে সিংহাসনে বড় রাজাবাবু কিছুক্ষণের জন্য বসলেন, যে অধিকার নিয়ে তিনি আরতি করলেন, সে কিসের অধিকার? মানুষকে রক্ষা করার সুবাদেই তো উনি রাজা। ম্যাডাম, আপনি একদিকে বলছেন যে স্বাধীন দেশে রাজা হয় না, মানুষজন যাকে নির্বাচন করে সেই প্রতিনিধি হিসেবে দেশ চালায়। আবার অন্যদিকে বলছেন যে এলাকার রক্ষা রাজাই করে। আচ্ছা ম্যাডাম, আপনার কোন কথাটা ঠিক ধরবো বলুন তো? মানে আমি যদি ধরেও নিই যে আপনার প্রথম কথাটা ঠিক, তাহলে তো দেখতে গেলে পাপটা আপনিই করছেন, কারণ জনপ্রতিনিধি আপনি। আর আমার বাবা তো নিজের ইচ্ছায় সিংহাসন ছেড়েছে, আর আমি সেখানে বসেছি। এটা তো সত্যিই কোনো কারণ নেই, আপনিই বলেছেন। এটা তো একটা অনুষ্ঠানের মতো। অথচ আমার বাবাকে এসে একজন সাধু বাবা অনাচারী বলে চলে গেলেন। ঠিক আছে, আমি না হয় আর আরতি করব না, তাহলেই হবে তো তোমাদের? না বাবা, তাতে ম্যাডামের কি হবে বলো তো? ম্যাডাম যদি আমাদেরকে এই বাড়ি থেকে না তাড়াতে পারেন, তাহলে নিজের মতো রাজ্য কি করে চালাবেন জনপ্রতিনিধি হিসেবে?